আজ বাচ্চাদের জন্য দারুণ টেস্টি আর মজাদার টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এরকম টিফিন দিলে বাচ্চারা বেশ খুশিই হবে, আর এটা হেলদিও বটে। তারপরে এরকম টিফিন সকালেও যদি বানিয়ে নেওয়া যায়, বড়দেরও বেশ ভালো লাগবে। তো চলুন ভিডিওটা পুরোটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে একটা বড় বাটির মধ্যে 1 বাটি সুজি নিলাম, ওই বাটিরই 1 বাটির একটু কম টক দই নিলাম, আর 1 চামচের একটু কম লবণ দিলাম, 2 চিমটির মতো খাবার সোডা দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। এটা একটু প্রথমে একটু নরম হবে, তারপরে সুজি তো ওটা ভিজে আবার ডোটা ঠিক মতো হয়ে যাবে। এই যে এরকম একটা ডো তৈরি করে একটু চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে একটা স্টাফিংয়ের জন্য সবজি নিচ্ছি। আপনাদের কাছে যা যা সবজি থাকবে, যেটা পছন্দ করে বাচ্চারা সেটা দিতে পারেন। আমার এখানে খুব বেশি সবজি ছিল না, তাই জন্য একটু বেশি করে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি, আর গাজর গ্রেট করে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ, একটু চাট মশলা আর একটু ভাজা মশলা এখানে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। পেঁয়াজ দিতে চাইলে পেঁয়াজ দিতে পারেন। তো এগুলো সব একসঙ্গে মিশিয়ে এটা একটু রেখে দেব। তারপরে এই যে ডোটা খুলে, এবারে ডোটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবার এটা দুভাগে ভাগ করে নেব। এবার এটাকে অল্প করে ময়দা ছড়িয়ে এটা একটু বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, এটা একটু বেলতে অসুবিধাই হবে, নিচে আটকে ধরবে। একটু বেশি করে ময়দা ছড়িয়ে এটা ভালো করে আলতো হাতে বেলে নিতে হবে। এটা চৌকো আকারে বেললে বেশি ভালো হয়, কিন্তু আমার জায়গাটা তো ছোট, সেই জন্য আমি এইভাবে বেলে নিলাম। এবার এর উপরে টমেটো কেচাপ কিংবা পিৎজা সস থাকলে দিতে পারেন, বাচ্চারা যেটা পছন্দ করে সেটা দিতে পারেন। এর সঙ্গে একটু মেয়োনিজও দিতে পারেন। তো আমি এখানে টমেটো কেচাপটাই দিলাম শুধু। তারপরে এর ওপরে ওই যে সবজি স্টাফিংটা রেখেছিলাম এর ওপরে ছড়িয়ে দেব পুরোটা। এতে ছোট ছোট করে ফুলকপি দিতে পারেন, তারপরে আলু সেদ্ধও দিতে পারেন, পনির দিতে পারেন, আর একটু না হলে পেঁয়াজও কুচি করে দিতে পারেন। আজকে আমার তেমন কিছু সবজি নেই, শুধু এইটুকুই সবজি ছিল, এটাই দিলাম। তারপরে এইভাবে আলতো হাতে মুড়ে নিতে হবে পুরোটা। মুড়ে এবার দু সাইডটা ভালো করে চেপে দিতে হবে, যাতে না খুলে স্টাফিংটা যাতে না পড়ে যায়। এভাবে রেডি হয়ে গেল। এবারে একটা ফুটো থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে এর ওপরে এটা তুলে দেব। আর একটাও যেটা ছিল সেটাকেও আমি রেডি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। আমি গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়েছি, ওর মধ্যে জল দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে একটু গরম হতে দিয়েছিলাম জলটা। এবার গরম হয়ে গেছে, এটা বসিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। এটা 10 মিনিটের মতো চাপা দেবো। এই যে 10 মিনিট পরে খুলে দেখছি এর রঙটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, তার এটা হয়েই গেছে। এবারে তুলে এটা ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা পিস পিস করে কেটে নেব। কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে একেবারে এটা শক্ত হয়ে গেছে, তার এটা একেবারেই রেডি হয়ে গেছে। এটা কিন্তু দারুণ টেস্টি খাবার। সুজি তো বাচ্চাদের জন্য হেলদি খাবার, এর সঙ্গে সবজিও আছে। এই যে সবগুলো আমি এবারে কেটে নিচ্ছি এইভাবে। আর এটা এইভাবেই খাওয়া যায়। তো এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এটাকে একটু তড়কা বানিয়ে এর সঙ্গে দেব, একটু ফোড়ন দিয়ে এর ওপরে ছড়িয়ে দেব। এই যে এরকমই কিন্তু খাওয়া যায়, বেশ ভালো লাগবে। এটা একটু টমেটো কেচাপের সঙ্গে কিংবা পিৎজা সসের সঙ্গে দারুণ লাগবে। তো এটাকে আমি একটু তড়কা দিয়ে দিচ্ছি, একটু ফোড়ন দিচ্ছি। এখানে তেল দিয়েছি, তাতে 1 চামচ কালো সর্ষে দিলাম। কালো সর্ষেটা ভাজা হলে এবারে 1 চামচের মতো তিল দিলাম, সাদা তিল। তারপরে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই তড়কাটা ওর ওপরে ছড়িয়ে দেব।
সকালবেলা এরকম টিফিন বাড়িতেও ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে। আর এতে যদি আরও কিছু সবজি দিয়ে আরও চটপটা বানিয়ে দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হবে। তো এই যে টিফিনটা সাজিয়ে দিলাম, আর আজকে এর ওপর দিয়ে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেব। আর এর সঙ্গে আজকে আমি একটু ফল দেব, মুসুম্বি লেবু দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুশি হবে। আর আমাদের বড়দেরও সকালের ব্রেকফাস্ট কিন্তু এটা বেশ ভালো লাগবে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। তো ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।